আমরা এই ভিডিওতে রডের হিসাব করব। 1 টন রডের মধ্যে আপনার কয় পিস রড হয় সেটা আমরা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে রড সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নিই। তো প্রথমে আমরা 1 মিটার রডের ওজন নির্ণয় করব। তো 1 মিটার রডের ওজন নির্ণয় করার সূত্র হচ্ছে আপনার 1 মিটার সমান ডায়া মিলিমিটার স্কোয়ার ডিভাইড বাই 162.2। তো এখানে আমরা মিলিমিটার সম্পর্কে আগে জেনে নিই। তো দেখুন, আমরা যখন রডের দোকানে যাই রড কেনার জন্য, তখন দোকানে হিসাব করা হয় এভাবে। দেখুন, 6 মিলিমিটারকে আপনার 2 সুতো ধরা হয়। এরপর 10 মিলিমিটারকে আপনার 3 সুতো ধরা হয়। এরপর 12 মিলিমিটারকে আপনার 4 সুতো ধরা হয়। 16 মিলিমিটারকে 5 সুতো ধরা হয়। 20 মিলিমিটার সমান 6 সুতো ধরা হয়। 22 মিলিমিটার সমান 7 সুতো ধরা হয়। 25 মিলিমিটার সমান 8 সুতো ধরা হয়। 28 মিলিমিটার সমান 9 সুতো ধরা হয়। এরপর 32 মিলিমিটার সমান 10 সুতো ধরা হয়। তো আমরা এখন এই 12 মিলিমিটারটা আমরা নির্ণয় করব। তো আমরা যদি 1 টন রডে কয় পিস রড আছে সেটা জানতে চাই, তাহলে আমাদেরকে আগে 1 মিটার রডের ওজন নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের 1 মিটার রডের ওজন নির্ণয় করতে হবে। তো 1 মিটার রডের ওজন নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার ডায়া মিলিমিটার স্কোয়ার ডিভাইড বাই 162.2। তাহলে আমরা প্রথমে 12 মিলিমিটারটা নির্ণয় করি। 12 মিলিমিটার স্কোয়ার 162.2। তাইলে আমরা প্রথমে এই 12কে স্কোয়ার করব। 144 ডিভাইড বাই 162.2। এখন 144-এর সাথে আমরা 162.2কে ভাগ দেব। 8 কেজি, 0.887 কেজি। তাইলে আমরা এখন 1 মিটার সমান পেয়ে গেলাম। সুতরাং 1 মিটার সমান হলো আপনার 0.887 কেজি। এখন আমরা নির্ণয় করব একটি 12 মিটার রডের ওজন। তো আমরা সাধারণত দোকানে যেসব রড দেখতে পাই সেগুলো লম্বায় আপনার 12 মিটারের থাকে। তো সেজন্য আমরা 12 মিটারের রডের ওজন নির্ণয় করব। তো একটি 12 মিটার রডের ওজন হয় আপনার, দেখুন, আমরা প্রথমে 12 মিটার রডের ওজন নির্ণয় করতে এই যে আপনার 1 মিটার সময় 0.887 কেজি পেয়েছি। তাহলে আমরা এই 1 মিটারের সাথে 12 মিটারকে গুণ করে দেব। তো দেখুন, 1 মিটার ইন্টু 12 মিটার। তাহলে আমরা এখানে 1 মিটার সমান পেয়েছিলাম কত? 0.887 কেজি। 0.887 ইন্টু এখানে 12 বসে যাবে। তাইলে হয় আপনার কত?
4 কেজি, 10.644 কেজি, 10.644 কেজি। তাইলে আমাদের একটি 12 মিটার রডের ওজন হয় আপনার 10.644 কেজি। তাহলে এখন আমরা একটি 12 মিটার রডের ওজন পেয়ে গেলাম। এবার আমরা দেখুন, আমরা অবশ্য জানি যে 1 টন রড সমান 1000 কেজি। তো আমরা এখন 1 টন সমান কয়টি রড হয়? তো 1 টন সমান আপনার 1 টন সমান 1000 কেজি। সেহেতু আমরা এই 1000কে এই একটি 12 মিটার রডের ওজন পেয়েছিলাম আমরা কত? 10.644 কেজি। এই 10.644 কেজি দিয়ে ভাগ দেব। তাহলে এটাকে আপনার 10.644 দিয়ে ভাগ দিলে হয় 93.94টি। তাইলে আমরা এখন পেয়ে গেলাম 1 টন রড কিনলে আমরা 93.94টি রড পাবো, প্রায় 94টি রড পাবো। তাহলে 1 টন রডের মধ্যে আপনার মোট রড হয় কত? 93.94টি বা 94। তাইলে আমরা এখন 1 টন রড কিনলে আপনার 1 টন রডের মধ্যে কয়টি রড পাবো সেটা নির্ণয় করে ফেললাম। তো আমি আবার আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিতেছি। আমরা 12 mm বা 12 মিলিমিটার বা 4 সুতা এই রডটির যদি 1 টন নিই, তাইলে আমরা 1 টনের মধ্যে কয়টি রড পাবো সেটা নির্ণয় করলাম। তো 12 mm, দেখুন প্রথমে আমরা 1 মিটার রডের ওজন নির্ণয় করলাম। 12 mm রডটির 1 মিটার রডের ওজন পেলাম আমরা 0.887 কেজি। এই যে 0.887 কেজি পেলাম। এরপর আমরা একটি 12 মিটার রডের ওজন নির্ণয় করলাম। তো আমরা ওজন পেয়েছি 12 মিটার একটি রডের 10.644 কেজি। এরপর আমরা জানি 1 টন সমান 1000 কেজি। তো আমরা এখন 1 টন সমান কয়টি রড হয়? তো আমরা এই 1 টনকে যেহেতু 1 টন সমান 1000 কেজি, সেহেতু 1000 দিয়ে আমরা এই 12 মিটার রডের এই যে ওজনটি পেলাম 10.644 কেজি, এই 10.644 কেজির 12 মিটার রডটির ভাগ দিলাম 10.644 কেজি। এটাকে ভাগ দিয়ে পেলাম আমরা 93.94টি রড আমরা পাবো 1 টন রডের মধ্যে, বা 94টি রড পাবো। আমরা একইভাবে 6 মিলিমিটার রডের হিসাব করব, একইভাবে 10 মিলিমিটারের হিসাব করব, একইভাবে 16 মিলিমিটার, 20 মিলিমিটার, 22 মিলিমিটার, 25 মিলিমিটার, 28 মিলিমিটার, 32 মিলিমিটার। আমরা এখানে সবগুলা ঠিক একইভাবে এই 12 মিলিমিটারের মতো আমরা নির্ণয় করব। ধন্যবাদ।